হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের মাঝে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক দিন ব্লগ দেওয়া হয় না, আর আজকে আমরা দুজনার মতো বের হয়ে গেলাম নিজেদের মতো করে ঘুরতে। রাস্তাটা ফাঁকা ছিল, তাই অনেক দূর চলে গিয়েছিলাম। খুব ভালো লাগছিল। আর রাতের বেলা ঢাকা শহরে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে, যদি কোনো জ্যাম না থাকে। আমরা আস্তে আস্তে মোহাম্মদপুরেই চলে আসলাম। মোহাম্মদপুরের এই ফাস্টফুডের দোকানগুলোতে এসে দেখলাম রাজ কাচুরি। খুব ভালো লাগলো। তো চলুন দেখি রাজ কাচুরিটা কীভাবে বানিয়েছে। তো 2-3 বা 4টা বাদাম দিয়েছে, তারপর চমচমগুলোকে দিয়েছে একটু ভেঙে, আর এই যে 1 চামচ ফুচকার যে ডাল থাকে সেটা দিল, আর উপরে একটা ফুচকা দিয়ে টক দই দিয়ে পুরোটাই কাবার করে ফেললো। চানাচুর দিল, সস দিল, বাস হয়ে গেল রাজ কাচুরি। তবে এখানে যদি স্পাইসি চাটনিটা দেওয়া হতো, কি যে ভালো লাগতো, অনেক টেস্টি হতো। যাই হোক, তারা দেয়নি। আগে আমি যখন রেসিপি শেয়ার করতাম, আমিও কিন্তু রাজ কাচুরি বানিয়েছিলাম। এখন তো আর শেয়ার করা হয় না, তবে মিস করি। আর এই তো জামাইয়ের সামনে হাজির করে ফেললাম রাজ কাচুরি। আর আমরা এখন খাবো। তা খাওয়ার আগে ভাবলাম একটু ব্লগ করি, আপনাদেরকে বলবো কোথায় এসেছি, কি খাচ্ছি, কিন্তু সেই সাউন্ডটা খুব ভালো আসেনি, তাই আবার ভয়েস দিচ্ছি। আর আমরা যে জায়গাটাতে গিয়েছি এটা কিন্তু ছিল মোহাম্মদপুরের, অর্থাৎ আর অপর সাইডে কিন্তু লালমাটিয়া ত্রিকোণ পার্ক ছিল, আর এই পাশে এই ফাস্টফুডের দোকানগুলো ছিল। তবে এই রাজ কাচুরিটাও খুব ভালো লেগেছে। তবে এটার মধ্যে যে জিনিসগুলো আরও কিছু অ্যাড করলে হয়তো আরও বেশি ভালো লাগতো। যাই হোক, ঘুরতে গেলাম, একটু খাওয়া দাওয়া করলাম, এটাই ভালো লাগে। আসলে আমরা অনেক সময় মনে করি যে না, বাইরে গেলে টাকা নষ্ট হয়ে যায়। না, আসলে না, আপনার মনটা যদি ভালো না থাকে আপনার কিছুই ভালো লাগবে না। তাই নিজেকে বা নিজের মনটাকে একটু প্রফুল্ল রাখার জন্য একটু ঘোরা উচিত। আমি সব সময় বলি এই জিনিসটা, আমি যেটা ফিল করি, আমি যেটা বুঝেছি। গৃহিণী আমরা যারা হাউস ওয়াইফ, আমরা সারাক্ষণ ঘরেই থাকি, ঘরের কাজ, বাচ্চাকে স্কুলে নেওয়া, কোচিংয়ে নেওয়া, এগুলো করতে করতে একটা সময় কিন্তু বোরিংও লাগে। একটা হাজব্যান্ড তার ওয়াইফকে অবশ্যই দেখতে হবে, তার ওয়াইফের মন মানসিকতাও দেখতে হবে, যে তার কি ভালো লাগে, তার কি করতে মন চায়। মাঝে মাঝে সন্তানের কাছ থেকেই একটু ছুটি নিয়ে একটু ঘুরে আসুন, তাহলে হয়তো আপনার ওয়াইফের সাথে আপনার একটা ভালো সময় কাটবে, ভালো লাগবে। আপনার ওয়াইফ আপনার প্রতি একটা আন্তরিকতা আরও বেশি আসবে। একটা হাজব্যান্ডের দেখলে তো হবে না, একটা ওয়াইফকেও দেখতে হবে। আপনার হাজব্যান্ডকে আপনার মানসিক শান্তি অবশ্যই দিতে হবে, তবেই দেখবেন আপনার পরিবারটা সুখে শান্তিতে ভরপুর। আমরা অনেকেই ভাবি টাকা হলে শান্তি, আসলে না, মানসিক শান্তিটাই বড় শান্তি। টাকা কম হলেও চলবে, কাপড় কম পরলেও চলবে, কিন্তু একজন আরেকজনের মনের সাথে অবশ্যই মিল থাকতে হবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার এই সংসদ ভবনের রাস্তাটা ভীষণ ভালো লাগে। তো আপনাদের ভাইয়া আমাকে নিয়ে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিল। তবে বিকেলবেলা আমার বেশি ভালো লাগে কেয়ার করার, যেহেতু রাতে বের হয়েছি, তাই রাতেই ঘুরে আসলাম। খুব ভালো লাগছিল। আশা করি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।